কাতার পৃথিবীর বুকে এমন একটি দেশ যেখানে কোনো সাধারণ নাগরিককে বিদ্যুৎ, পানি বা চিকিৎসার জন্য নিজের পকেট থেকে 1 টাকাও খরচ করতে হয় না। হ্যাঁ, কাতার সরকার তাদের সব খরচ বহন করে। শুধু তাই নয়, এই দেশে কোনো ব্যক্তিগত আয়কর বা ইনকাম ট্যাক্স দিতে হয় না। যেখানে পৃথিবীর বড় বড় দেশের মানুষ ট্যাক্সের বোঝায় পিষ্ট, সেখানে কাতারের মানুষ প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। আজ আমরা জানবো মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী এবং বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ কাতার সম্পর্কে। কাতার মূলত আরব উপদ্বীপে অবস্থিত ছোট একটি উপদ্বীপীয় দেশ। এর 3 দিক থেকে ঘিরে রয়েছে পারস্য উপসাগরের নীল জলরাশি, আর মাত্র একটি দেশের সাথে স্থল সীমানা বা ল্যান্ড বর্ডার রয়েছে, এবং সেই দেশটি হলো সৌদি আরব। সমুদ্রের কোল ঘেঁষে মরুভূমির এমন মেলবন্ধন পৃথিবীতে সত্যিই বিরল। কাতারের মোট ল্যান্ড এরিয়া বা আয়তন 11,610 বর্গ কিলোমিটার, যা আয়তনের দিক থেকে আমাদের বাংলাদেশের পার্বত্য 2 জেলা রাঙ্গামাটি এবং বান্দরবনের আয়তনের প্রায় কাছাকাছি। জাতিসংঘের তথ্য মতে কাতারের বর্তমান জনসংখ্যা প্রায় 31,73,000। ফলে এই ছোট দেশের প্রতি বর্গ কিলোমিটারে জনঘনত্ব দাঁড়ায় 273 জন। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট কোথায় জানেন? এই 31,73,000 মানুষের মধ্যে কাতারের নিজস্ব আদি নাগরিক বা কাতারের বংশোদ্ভূত মানুষ মাত্র 15%। বাকি 85% মানুষই বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী। আবহাওয়া ও ঋতুর দিক থেকে কাতারে মূলত 2টি প্রধান ঋতু অনুভব করা যায়: তীব্র গরম এবং মৃদু শীত। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে এর প্রধান ঋতু গ্রীষ্মকাল, যখন তাপমাত্রা কখনো কখনো 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তবে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আবহাওয়া থাকে বেশ চমৎকার এবং মনোরম। কাতারের অফিসিয়াল বা রাষ্ট্রভাষা হলো আরবি। তবে যেহেতু এখানের 85% মানুষই বিদেশি, তাই দেশটিতে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দৈনন্দিন যোগাযোগ সবখানেই ইংরেজি ও আরবির সমান প্রাধান্য। কাতারের রাজধানী হলো দোহা। এটি দেশের সবচেয়ে বড় এবং আধুনিক শহর। কাতারের অর্ধেকেরও বেশি মানুষ এই দোহা এবং এর আশেপাশের মেট্রোপলিটন এলাকাগুলোতেই বসবাস করে। সমুদ্রের তীরে গড়ে ওঠা এই শহরটিকে পৃথিবীর অন্যতম নিরাপদ এবং পরিষ্কার শহর হিসেবে গণ্য করা হয়। কাতারের অফিসিয়াল মুদ্রার নাম হলো কাতারি রিয়াল। 1 মার্কিন ডলারের মান 3.64 কাতারি রিয়ালের সমান। আর বর্তমান এক্সচেঞ্জ রেট অনুযায়ী 1 কাতারি রিয়ালের মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 33.67 টাকার সমান। এখানকার প্রবাসীরা প্রতি মাসে কাতার থেকে যে পরিমাণ টাকা দেশে পাঠান তা আমাদের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর 2026 সালের সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কাতারের জিডিপি প্রায় 240 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। তবে তাদের আসল শক্তি হলো মাথাপিছু আয়, যা বর্তমানে প্রায় 68,138 মার্কিন ডলার। তাদের এই অফুরন্ত সম্পদের প্রধান উৎস হলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG বা খনিজ তেল। কাতার বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারকদের একটি। এছাড়াও দেশের প্রধান কৃষি পণ্যের মধ্যে রয়েছে খেজুর এবং অল্প কিছু দুগ্ধজাত এবং পোল্ট্রি পণ্য। কাতারিদের রাজকীয় জীবনের মতোই তাদের খাবার এবং সংস্কৃতিও বেশ লোভনীয়। কাতারের জাতীয় এবং সিগনেচার ডিশ হলো মাছবুশ। এটি মূলত বাসমতি চাল, সুগন্ধি মশলা এবং খাসি বা মুরগির মাংস দিয়ে তৈরি এক ধরনের বিশেষ রাজকীয় বিরিয়ানি। এছাড়াও খাওয়ার পরে কাহওয়া বা ঐতিহ্যবাহী আরবিক কফি পান করা তাদের সংস্কৃতির অন্যতম অংশ। কাতার একটি মুসলিম প্রধান দেশ। এখানকার জনসংখ্যার প্রায় 65 থেকে 67% মানুষই ইসলাম ধর্মের অনুসারী। বাকিদের মধ্যে হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন, যারা মূলত বিদেশি প্রবাসী। কাতারের প্রধান উৎসব হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা।
কাতারের পুরুষদের জাতীয় পোশাক হলো ধবধবে সাদা রঙের লং কুর্তা, যাকে বলা হয় থোব। আর নারীরা পরিধান করেন কালো রঙের ঐতিহ্যবাহী আবা। ছোট দেশ হলেও কাতারের সৌন্দর্য চোখ জুড়ানো। কাতারেই রয়েছে পৃথিবীর বৃহত্তম অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য ইনল্যান্ড সি বা খোর আল আদাইদ, যেখানে মরুভূমির সোনালী বালি সরাসরি গিয়ে মিশেছে সমুদ্রের নীল জলে। ট্যুরিস্টদের জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা হলো ঐতিহ্যবাহী বাজার সুক ওয়াফিক, আধুনিক কৃত্রিম দ্বীপ দ্য পার্ল কাতার এবং ইসলামিক আর্ট মিউজিয়াম। কাতারে কোনো দলীয় রাজনৈতিক গণতন্ত্র নেই, এটি একটি পূর্ণাঙ্গ রাজতন্ত্র। দেশ পরিচালনা করেন কাতারের আমির এবং বর্তমান আমিরের নাম শেখ তামিম বিন হামাদ আল থানি। খেলাধুলার কথা বললে কাতার স্পোর্টস লাভারদের স্বর্গরাজ্য। ফুটবল এখানকার সবচেয়ে জনপ্রিয় খেলা। 2022 সালে ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজন করে কাতার পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। কাতারের সবচেয়ে বিখ্যাত গ্লোবাল ব্র্যান্ড হলো কাতার এয়ারওয়েজ, যা টানা বহুবার বিশ্বের সেরা এয়ারলাইন্সের খেতাব জিতেছে। এছাড়াও বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক নিউজ মিডিয়া আল জাজিরা কাতারেরই রাষ্ট্রীয় মালিকানাধীন। সামরিক শক্তির দিক থেকেও কাতার ছোট হলেও অত্যন্ত আধুনিক। 2026 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের বিশ্বের 145টি দেশের মধ্যে কাতারের সামরিক অবস্থান 71তম। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স অনুযায়ী কাতার মধ্যপ্রাচ্যের অন্যতম সুখী দেশ হিসেবে পরিচিত। এখানকার ক্রাইম রেট বা অপরাধের হার প্রায় শূন্যের কোঠায়। তবে কাতারের কিছু কড়া আইন রয়েছে, যেমন প্রকাশ্যে মদ্যপান বা মাতলামি করা সম্পূর্ণ নিষেধ এবং দেশটির সংস্কৃতির অবমাননা করলে জেল জরিমানাও হতে পারে। গিনেস বুকে কাতারের অনেক রেকর্ড রয়েছে, যার একটি হলো পৃথিবীর দীর্ঘতম একটানা পাবলিক সাইকেল ট্র্যাক তৈরি করা, যার দৈর্ঘ্য প্রায় 33 কিলোমিটার। চমৎকার লাইফস্টাইল এবং চিকিৎসা ব্যবস্থার কারণে কাতারের মানুষের গড় আয়ু বর্তমানে প্রায় 80 বছর। এখানকার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত বিশ্বমানের। কাতার বিশাল অঞ্চল জুড়ে এডুকেশন সিটি তৈরি করেছে, যেখানে বিশ্বের নামি দামি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস রয়েছে, যা বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দারুণ সুযোগ তৈরি করে দেয়। প্রতি বছর প্রায় 40 লাখেরও বেশি আন্তর্জাতিক পর্যটক এই দেশটিতে ভ্রমণে আসেন। বিশ্বের প্রায় শতাধিক দেশের নাগরিক কাতারে অন অ্যারাইভাল বা ফ্রি ভিসায় প্রবেশ করতে পারেন। আজকের এই চোখ ধাঁধানো কাতার কিন্তু সবসময় এমন ছিল না। 1971 সালের আগে এটি ব্রিটিশদের অধীনে প্রোটেক্টরেট হিসেবে ছিল এবং আরও আগে এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ করা। 1971 সালের 3রা ডিসেম্বর কাতার একটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। কাতারের এই জাঁকজমকের আড়ালে কিছু নেতিবাচক দিকও রয়েছে, যেমন গ্রীষ্মকালে অতিরিক্ত বা অসহ্য গরম এবং অতীতে বিভিন্ন মেগা প্রজেক্ট ও স্টেডিয়াম নির্মাণে বিদেশি শ্রমিকদের উপর অতিরিক্ত কাজের চাপ বা মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ সমালোচনা হয়েছিল। কাতারের পাসপোর্ট ওয়ার্ল্ড পাসপোর্ট র্যাঙ্কিংয়ে 47তম অবস্থানে রয়েছে। এই পাসপোর্টের সুবাদে কাতারের নাগরিকেরা বিশ্বের প্রায় 111টি দেশে কোনো ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারে। কাতারের বুকে আমাদের বাংলাদেশিদের অবদান শুনলে আপনি সত্যি গর্বিত হবেন। কাতারকে বলা হয় বাংলাদেশিদের জন্য অন্যতম বৃহত্তম এবং আকর্ষণীয় শ্রম বাজার। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 1 লক্ষেরও অধিক মানুষ বাংলাদেশ থেকে কাতারের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 4 থেকে 5 লক্ষ বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা অত্যন্ত সততা এবং দক্ষতার সাথে কাতারে কাজ করছেন। কাতারের মেগা প্রজেক্ট, কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং এবং সার্ভিস সেক্টরে প্রায় 30% অবদানই আমাদের বাংলাদেশের শ্রমিকদের।
আর এই প্রবাসীদের কষ্টে ইনকাম করার রেমিটেন্স আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে এক বিশাল বড় ভূমিকা পালন করে। এছাড়াও শ্রমিকদের পাশাপাশি কাতার এখন উচ্চশিক্ষার জন্যও বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে সুযোগ দিচ্ছে। সব মিলিয়ে কাতার হলো মরুভূমির এমন এক দেশ যা নিজের সঠিক নেতৃত্ব, প্রাকৃতিক সম্পদ আর মেধা দিয়ে আজ বিশ্বের বুকে রাজত্ব করছে। আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনি এভাবে কোন দেশের বিস্তারিত নিয়ে ভিডিও দেখতে আগ্রহী সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অন্যদের শেয়ার করে দিবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।